আহ, ব্যাস সিক্স এর একটা অবস্থা খারাপ। ব্যাস সিক্স হচ্ছে সবাই কর্মজীবী, বুঝছেন? সবাই কর্মজীবী। টাইম দিলে সবাই আগে থেকে বলে ভাই আমি তো আজকে ক্লাস করতে পারবো না, রেকর্ডিং ভিডিওটা দেখে নিব। একদম সবাই কর্মজীবী, শুধু একজন আছে স্টুডেন্ট, বুঝছেন? আট আচ্ছা নয় ভাই, জন আমাদের ফাইভের স্টুডেন্ট কি আপনার সিক্সে আছে? হ্যাঁ হ্যাঁ মনে হয় ফাইভের স্টুডেন্ট আপনার সিক্সে আছে মনে হয়। হ্যাঁ। কেন? না, আমার ফাইভের এটা মনে হইলো। না না, ফাইভের স্টুডেন্ট সিক্সে নাই। ওরা সিক্সের জন্য ঢুকছিল, পরে ওদেরকে ফাইভে আপনাদের সাথে রাখছিলাম কয়দিন আর কি, বুঝছেন? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি কেন ওইখানে যে ফিডব্যাক দিয়েছেন তো ওইখানে পাবলিশন হয়ে, ওইখানে বেস্ট ফাইভ লেখা থাকলাম, ওই যে আমাদের সাথে আছে একটা বেস্ট কি একটা নাম দিল ভাইয়া, ওই দেখুন আমার সিক্স, এই কারণে বললাম। হ্যাঁ হ্যাঁ, ও ওনাদের হচ্ছে ওনারা ঢুকছে ব্যাচ সিক্স এর জন্য। তো আমি কি করছি, যেহেতু খালি আছে, বলছে যে আপনারা নলেজ নেন, তারপরে আমরা আবার সিক্সে যখন জয়েন করবো তখন ওই সিক্স এর ওইখান থেকে শুরু করে নেব। এখন জাস্ট যেগুলো শোনার শুনে রাখেন, একটু দেখে রাখেন আর কি, আইডিয়া নিয়ে রাখেন। মাসুম ভাই আইছে, মাইকটা খুলে দেন। নাইম ভাইও আইছে। আচ্ছা, এই মাসুম ভাই ক্লাসের আছে, বিগ নাইম বুল, ভাই। বুঝছেন ভাই? হ্যাঁ, হারন বিগ ভাই, বুল, বিগ এই বুল। ক্লাসের বিগ বুল নাইম ভাই। না না, নাইম ভাই প্রথম দিন থেকেই আমার নাইম ভাইয়ের ভালো লাগছিল। ওই যে যেভাবে যেভাবে বলছি ওইভাবে বলতেছিল, একদম হ্যাঁ, অ্যাকুরেট। প্রত্যেক দিন সালের পরীক্ষা তো, তার জন্য সাল কিছু কয় না, লক্ষ্যই থাকে। না না, সমস্যা নেই। যিনি ভাই একটা কথা বলি, নলেজ সবাই সেম পাইতেছেন, সবাই পিওর নলেজই পাইতেছেন, কিন্তু কেউ অ্যাপ্লাই করতেছেন, কেউ করতেছেন না, কেউ রুলস মানতেছেন, কেউ নিজের মতো করে চলতেছেন। আমি কি বলছি, এই ব্যাচে যখন মনে হয় 6 থেকে 7টা ক্লাস গেছিল, বা 5 থেকে 6টা, তখনই আমি বলে দিছিলাম যে কেউ আমার আন্ডারে নাই। প্রায় আপনার 100%-এর ভিতরে 70% নিজের মন মতো করে চলতেছে, নিজের মন মতো করে জিনিসগুলাকে করতেছে, কোনো রুলসে নাই, মানে আমার কোনো রুলসে নাই। আমি তখনই বলে দিয়েছিলাম, আমি জানি আমি আপনাদের কোশ্চেন দেখলে বা আপনাদের কথা বুঝলে আমি বুঝি আপনি কি আমার আন্ডারে আছেন, না আপনি আপনার নিজের মন গড়া চলতেছেন বা হচ্ছে অন্য কিছু করতেছেন, এই আর কি। যাই হোক, কালকে আমরা পাওয়ার জেনারেশন নিছিলাম। পাওয়ার জেনারেশন ভালো একটা টপিক। যদি সুন্দরভাবে মার্কেটের সাইকোলজি বুঝে ট্রেড নিতে পারেন, ভালো ট্রেডের অপরচুনিটি পাবেন, কথা বুঝছেন? পাওয়ার জেনারেশনটা কি, কালকে আমি এক জায়গায় বারবার বারবার তোতলাইতেছিলাম, মুখ আটকে যাইতেছিল খালি ওই জিনিসটা আর কি। যাই হোক, পাওয়ার জেনারেশন হচ্ছে জোনের মধ্যে কোনো একটা পার্টির অনেকগুলো প্রেসার যখন কালেক্ট হয়ে যায় একসাথে, তখন এটাকে আমরা পাওয়ার জেনারেশন হিসেবে জানি। একটা জোনে এক পার্টি, দোনো পার্টির ধরেন উপরেও উইক নিচে উইক, তাহলে কিন্তু ওটা হবে না। ওইটা ফাইট চলতেছে, উপরের উইকের সাথে নিচের প্রেসার যদি কাটাকাটি হয়ে যায়, মাঝখানে বডি থাকে, তার মানে মিনি জোন, তা ওইটা পাওয়ার জেনারেশন হবে না। পাওয়ার জেনারেশনের জন্য কি লাগবে? হ্যাঁ, একদম যে উপরে বা ধরেন বায়ারদের হয়েছে, নিচ থেকে উইক আছে, নিচ থেকে প্রেসার কালেকশন হয়েছে, এখন উপর থেকে কোনো উইকই থাকবে না এমন না, উইক থাকবে, উইক কম থাকবে, উপরের উইক কম থাকবে, বা হচ্ছে উপরের উইক থাকলেও নিচের প্রেসারের সাথে উপরের প্রেসারের সাথে সম্পর্ক থাকে, তফাৎ থাকবে 100, 100 ভাগের 80 ভাগ আর 20 আর কি, 20-80, ঠিক আছে? মানে 80 আর 20 ভাই এরকম, বা 70-30 এরকম। মানে এগুলো মার্কেটের সাইকোলজি বুঝলে বা ধরলেই বুঝবেন যে এখানে কি পাওয়ার জেনারেশন হয়েছে নাকি হয় নাই। ট্রেডিং মেপে মেপে ট্রেডিং হবে না। এখন একটা উইক আছে সেলারদের, আর একটা উইক একদম সমান সমান লাগবে, বা এই বায়াররা এতটুকু প্রাইস হিটিং করছে, এখন সেলাররা এতটুকু প্রাইসে হিটিং করবে, এরকম মানে যে মেপে মেপে জিনিসগুলো বলা, এইগুলো এইভাবে জীবনও চলবে না। আপনি চোখ দিয়ে তাকাইলেই বুঝবেন যে এখানে কি এইভাবে হইতেছে কিনা, বা এইভাবে এটা কি এখানে আসছে কিনা, কতটুক আসছে, মোটামুটি সিমিলার আছে কিনা। এমনি চোখ দিয়ে তাকাইলেই হয়ে যাবে এগুলো, হ্যাঁ? এগুলা ওই মেপে সাহিল মেপে ভাই আইছে কোনোদিন ভাই। ট্রেডিং করবে না। কি হারন আসছে? ভাই, সাহিল ভাই আইছে মেলা দিন পর সাল। সাহিল ভাইয়ের হিসাব আমি কিচ্ছুই বুঝি না। সাহিল ভাই জিনিসটা আমি নিজেই ধরতে পারতেছি না। সময় দিচ্ছে নাকি দিচ্ছে না, ক্লাস কি করতেছে, ক্লাসে তো দেখিই না, ঠিক আছে? না, যাই হোক, ভাই রেকর্ডিং চালু করে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, আমরা নলেজে চলে যাই, হ্যাঁ? তো পাওয়ার জেনারেশন কি বলছি, একটা জোনের মধ্যে একটা ফাটের অনেকগুলো প্রেসার যখন কালেকশন হয়ে যায়, ওইটাকে আমরা পাওয়ার জেনারেশন হিসেবে ধরি। তো পাওয়ার জেনারেশন দিয়ে কিভাবে মোমেন্টাম ক্যাপচার হয়, ধরেন এখানে এই একটা জোন, এটার মধ্যে ধরেন, আচ্ছা আজকে সেলারদের দিয়ে বুঝাই। আজকে ধরেন সেলারদের এখানে অনেকগুলো প্রেসার এখানে কালেক্টেড হয়েছে। তো যেহেতু সেলারদের প্রেসার কালেকশন হয়েছে বা সেলারদের আমরা পাওয়ার জেনারেশন দেখছি এখানে, তার মানে এখানে আদার্স পার্টি বায়ার, তো এখানে কি করবে, আগে আগে এখানে বায়ারদেরকে এক্সস্ট করবে।
ধরেন এখানে বায়ারদেরকে এক্সস্ট করছে, তারপর এখান থেকে সেলারদের মোমেন্টাম আসবে। সেলারদের কি আসবে? সেলারদের মোমেন্টাম বললে ভুল হবে, কালকে বলছিলাম কিন্তু। পিছনের প্রেসার প্লাস এখানে এই যে ক্যান্ডেলগুলো আসছে এগুলোর সাইজ কেমন ওইটার উপর নির্ধারণ করে আপনাকে এখানে M7ও ধরতে হবে। কোথায় M7 ধরবেন? এখানে, ঠিক আছে না? এখানে আবার M7ও ধরতে হবে। যাই হোক, অন্য অন্য একজনের এখানে থাকতে পারে, প্লাস মোস্ট ইম্পর্টেন্টলি এখানে M7টা ধরা উত্তম, বা 80% এখানে M7ই ধরতে হবে, ঠিক আছে না? পাওয়ার জেনারেশনের সময় যখন মোমেন্টাম বের হবে তখন এখানে M7 এর ইউজই হবে, ঠিক আছে? তো পাওয়ার জেনারেশন, নর্মাল পাওয়ার জেনারেশন দিয়ে মোমেন্টাম ক্যাপচার হয় এইভাবে। পাওয়ার জেনারেশন ছিল, আদার্স পার্টিকে এক্সস্ট করছে, তারপরে ওই পার্টির এই প্রেসার গুলার পিআরআর আসছে, পিআরআর হয়েছে। পিআরআর মানে এখানে যেহেতু প্রেসারের খেলা পাওয়ার জেনারেশনে, তার মানে এখানে পিআরআর মানে হচ্ছে প্রেসার রিফ্লেকশন রুল। আমরা এখানে পাওয়ার দেখতেছি না, আমরা এখানে কি দেখতেছি? প্রেসার দেখতেছি। আমরা এখানে প্রেসার দিয়ে পাওয়ার জেনারেশন দেখতেছি। কথাগুলো কিন্তু একদম সিম্পল ভাবে বলতেছি, ইজি ভাবে বলতেছি, হ্যাঁ, বুঝে নিয়েন। স্যাচুরেশন কি করে? এখানে সেলারদের পাওয়ার জেনারেশন হয়েছে, এখানে সেলারদের আমরা পাওয়ার জেনারেশন দেখতেছি। স্যাচুরেশন কি করে? আগে বায়ারদেরকে এক্সস্ট না করে নিজেই এক্সস্ট হয়ে যায়। বায়ারদেরকে এক্সস্ট না করে কি হয়? নিজেই এক্সস্ট হয়ে যায়। যখনই নিজে এক্সস্ট হয়ে যায় তখনই এখানে সবাই পড়ে যায় ট্র্যাপে। এখানে সবাই নিবে এমটিজি, মার্কেট যাবে উপরে, সবাই নিবে এমটিজি, মার্কেট যাবে উপরে। কেন? লজিকে আসেন। এখানে সিম্পল লজিক, বা যারা নতুন আছে বা যারা পাওয়ার কনসেপ্টে নাই তারা দেখতেছি কি, পিছনে এখানে বায়ারদের সেলারদের প্রেসার, সেলারদের পাওয়ার জেনারেট ছিল, সেলারদের ক্যান্ডেলই আসছে, এখন হয়তো মার্কেট নিচে যাবে, কিন্তু এখান থেকে সেলারদের এক্সস্ট করে স্যাচুরেশন কি করছে? আদার্স পার্টিকে এক্সস্ট না করে নিজেই এক্সস্ট হয়ে গেছে। এক্সস্ট হয়ে যাওয়ার পর এখন আদার্স পার্টি কি করবে? আদার্স পার্টি এখানে ছিল বায়ার, যেহেতু এখানে সেলারদের পাওয়ার জেনারেশন হয়েছে, তো কি করবে? এখান থেকে বায়ারদের ক্যান্ডেল চলে আসবে। সবাই যত এমটিজি নিবে ডাউনের জন্য তত মার্কেট উপরে যাবে। এখান থেকে অনেক সময় মার্কেটটা আনস্টেবল হয়ে যায়। সবাই এমটিজি নিচ্ছে ডাউনের জন্য, মার্কেট কি করতেছে? লিকুইডিটি পাচ্ছে, মার্কেট সোজা যাচ্ছে উপরে। সবাই করতেছে সেল, মার্কেটের দরকার বাই, মার্কেট বাই করে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার জেনারেশন আর হচ্ছে স্যাচুরেশনের খেলা। আমি কি বলছি? স্যাচুরেশন অনেক রূপ আছে রে ভাই, স্যাচুরেশনের অনেক রূপ আছে, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি ওটা শুনেন। পাওয়ার স্যাচুরেশনকে সবসময় পিজের সাথে ইউজ করবেন, পাওয়ার জেনারেশনের সাথে ইউজ করবেন। এই দুইটার জন্যই তৈরি। মনে করেন কি এই দুইটার জন্যই তৈরি, ঠিক আছে না? তো এটা হচ্ছে কথা আর কি। পাওয়ার জেনারেশন আর স্যাচুরেশন কালকেও নিছি, কালকে আমি বারবার একটু গুলাই ফেলছিলাম। আজকের ক্লাসটা প্রথমেই এতটুকু যারা দেখবেন তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আজকে যদি আমরা মার্কেটে পাই আমরা অবশ্যই দেখবো, আমরা একটু পরে মার্কেটও এন্টার করতে পারি। আজকে আজকে হচ্ছে আরেকটা হচ্ছে রকেট ক্যান্ডেল। রকেট ক্যান্ডেলও সেম এই পাওয়ার জেনারেশন দিয়ে হয়। রকেট ক্যান্ডেলও সেম এই পাওয়ার জেনারেশনের মাধ্যমেই হয়, কিন্তু রকেট ক্যান্ডেলের জন্য প্রেসার লাগে অনেক বেশি। প্রেসার কি লাগে? অনেক প্রেসার লাগে রকেট ক্যান্ডেলের জন্য। ধরেন এটা একটা জোন, এই জোনে আজকে সেলারদের দিয়ে সবকিছু বুঝাই আমি, সোজাভাবে বোঝানোর জন্য এভাবে বুঝাইতেছি। ধরেন সেলারদের এখানে কি হয়েছে? পিজি হয়েছে। পাওয়ার জেনারেশনের জন্য কি বলছি? অনেক প্রেসার লাগবে, অনেক অনেক প্রেসার, বুঝেন? অনেক বলছি, অনেক লাগবে। ধরেন এখানে অনেক প্রেসার কালেকশন হয়েছে। পাওয়ার জেনারেশন যখন হবে তখন আপনাকে বুঝতে হবে এখানে প্রেসারটা কেমন, প্রেসার কি বেশি কিনা। ওই প্রেসার অনুযায়ী যদি এখান থেকে রকেট ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে আপনি রকেট ক্যান্ডেল কন্টিনিউ করতে পারবেন। রকেট ক্যান্ডেল কিরকম হয় দেখতে, আগে এই জিনিসটা দেখি। যেহেতু সেলারদের দিয়ে বুঝাচ্ছি তাহলে সেলারদের দিয়ে বুঝাই। রকেট ক্যান্ডেল হবে এরকম, কোনো উইক থাকবে না, ঠিক আছে? বা কি থাকবে? উপর থেকে একটু উইক থাকবে, বা উপর থেকে একটু উইক থাকবে, বা নিচ থেকে একটু উইক থাকতে পারে, একটু। একদম একদম 90% সময় শুধু উপর থেকে একটু উইক থাকে। কারণ যে পার্টির পাওয়ার জেনারেশন হয়েছে ওই পার্টির যদি রকেট ক্যান্ডেল বের হয়, ওই ক্যান্ডেলটাকে আদার্স পার্টি নিতেই পারে না, কারণ পিছনে এত প্রেশার শুরু হয়ে ক্যান্ডেলটা কন্টিনিউ করে চলে যায়। তো এখানে নিচে উইক থাকার সম্ভাবনা একদমই কম, 10%। বেশিরভাগ কি বলছি, কোনো উইকই থাকবে না, প্লাস হচ্ছে একদম নিচ থেকে একটু উইক থাকবে, মানে ওই ইমপিওর প্রেশার যেটাকে বলা হয়। ইমপিওর প্রেশার একটু থাকবে ক্যান্ডেলে, এই, ঠিক আছে? আমি জিনিসটা গোড়ায় ফেলছি, আবারও সহজ করে আবারও বুঝাই। রকেট ক্যান্ডেল, রকেট ক্যান্ডেল দেখতে কিরকম হয়? এরকম। রকেট ক্যান্ডেলের জন্য কি লাগে? ইমেন্স প্রেসার, বা অনেক প্রেসার লাগে, অনেক অনেক প্রেসার লাগে। আবার অনেক অনেক বলছি যে এখন এক হাত বরাবর, মনে করেন হাতেটারে ডিসপ্লের উপরে এক হাত শুয়াই, তারপর আবার মাইফেন না যে এক হাত এতটুক লাগবে, এতটুকু না। অনেক বলতে পাওয়ার জেনারেশন থেকে অনেক অনেক আর কি। আপনি এমনি তাকাইলেই বুঝবেন, আপনার ভিতর থেকে ফিলিং চলে আসবে যে এখানে তো অনেক প্রেসার কালেকশন হয়েছে, মার্কেটে এতদিন আসেন, অবশ্যই এটা বুঝতে যাবেন, তাই না? তো এখন কথা হচ্ছে অনেক প্রেসার লাগবে। রকেট ক্যান্ডেল বের হবে কিভাবে? রকেট ক্যান্ডেলও সেম মোমেন্টাম যেভাবে বের হইতো ওইভাবেই সেম বের হবে। আদার্স পার্টিকে আগে এক্সস্ট করবে, আগে আদার্স পার্টি এক্সস্ট হবে,
ভাই আমি বলতেছি আগে আদার্স পার্টি এক্সস্ট হবে, কিন্তু মার্কেটের সাইকোলজি অনুযায়ী মোটামুটি অনেক কিছু হইতে পারে। এবার শিওর দিয়ে ট্রেডিং এর শিওর দিয়ে কোনো কিছু করা যাবে না, মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, মার্কেটকে দেখতে হবে। ভুল ধারণা নিয়ে থাকেন না। এখন বলবেন আপনার কাছে কেন আসছি, আমার কাছে আসছি এই ভুলগুলো ধরানোর জন্য আপনাদের, ঠিক আছে? আমি যদি এই কথাগুলো না বলি এখন সব এভাবে সঠিক সঠিক বলে দিই, মার্কেটে গিয়ে লস আপনিই করবেন, আমি করব না। মার্কেটে গিয়ে কি করবেন, লস আপনিই করবেন, কারণ আপনার লস ওই টপিকগুলো ক্লিয়ার না, ঠিক আছে? আপনার টপিকগুলো কি ক্লিয়ার না। আমি কি বলছি, আগে টপিক ক্লিয়ার করতে হবে, তারপরে মার্কেটের সাইকোলজি ধরা শিখতে হবে আস্তে আস্তে। টপিক আগে ক্লিয়ার করেন, যেখানে সিম্পলি মার্কেটে ঢুকলে মার্কেট ট্রেডিং করবেন, এখানে বায়ারদের স্টেবিলিটি আছে, আদার্স পার্টি এক্সস্ট হয়েছে, আদার্স পার্টি মানে সেলার, যেহেতু বায়ারদের স্টেবিলিটি বলছি, তো আদার্স পার্টির এখানে ধরেন M1 হয়েছে, M3 হয়েছে, M6 হয়েছে বা M7 ধরলেন, ধরে এখন এখান থেকে পিআর ট্রেড করবেন। মার্কেটের সাইকোলজি যাই হোক, আপনি আগে আপনার টপিক ক্লিয়ার করতে হবে, আপনি আগে আপনার টপিকগুলো ওয়ার্ক করানো শিখতে হবে। এখন লুজিং আসবে, টপিক টু টপিক যখন ওয়ার্ক করাবেন তখন লুজিং আসবে। মার্কেটের সাইকোলজি যেহেতু ধরেন নাই, এই লুজিং আসতে আসতে আস্তে 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 আপনার সব কিছু আপনি ক্লিয়ার করে ফেলবেন। আপনি ধীরে ধীরে মার্কেটের সাইকোলজি ধরা শিখে যাবেন। কথা বুঝছেন? ধীরে ধীরে আপনি মার্কেটের সাইকোলজি ধরা শিখে যাবেন। আগে আপনাকে টপিক ক্লিয়ার করতে হবে। টপিক ক্লিয়ার না করে মার্কেটের সাইকোলজির পিছনে দৌড়াইলে 5 বছর আপনি ধরতে পারবেন না। যেভাবে যেটা বলতেছি, যেটা যেভাবে প্রসেস, ওইভাবে ফলো করেন, ভালো করবেন। ছিলাম রকেট ক্যান্ডেলে। রকেট ক্যান্ডেলের জন্য কি লাগে? অনেক প্রেশার লাগে। রকেট ক্যান্ডেল দেখতে কিরকম ওইটাও বলে দিছি। রকেট ক্যান্ডেল কিভাবে আসে? ওই যে স্যাচুরেশন না, পাওয়ার জেনারেশনের মোমেন্টাম যেভাবে আসতো, আগে আদার্স পার্টিকে অ্যাডজাস্ট করতো, তারপরে মোমেন্টাম আসতো। এখানেও সেম, এখানে সেলারদের পাওয়ার জেনারেশন হয়েছে, আগে এখানে বায়ারদেরকে অ্যাডজাস্ট করবে, বায়ারদেরকে অ্যাডজাস্ট করবে, তবে মার্কেটের সাইকোলজি ধরে এখানে ধরেন বায়ারদেরকে অ্যাডজাস্ট আমি করাই দিলাম এইভাবেই। এখন এখান থেকে সেলারদের রকেট ক্যান্ডেল বের হতে পারে। রকেট ক্যান্ডেল বের হয়, অনেক সময় এখান থেকে ডিরেক্ট রকেট ক্যান্ডেল চলে আসে। অনেক সময় কি করে, এখান থেকে ডিরেক্ট রকেট ক্যান্ডেল চলে আসে। আর অনেক সময় একদম ছোট একটা স্টেবল ক্যান্ডেল, একদম ছোট একটা স্টেবল অথবা স্ট্রং ক্যান্ডেল বা প্রেসার ক্যান্ডেল দিয়ে তারপরে রকেট ক্যান্ডেল আসে। রকেট ক্যান্ডেল সবসময় কন্টিনিউ করে। যেহেতু সেলারদের দিয়ে বুঝাইছি, তার মানে এভাবে বুঝাইতেছি, বুঝেন? এইটা এরকম আর কি, রকেট ক্যান্ডেল হইতে পারে। এই দিক থেকে প্রেসার থাকবে না, কোন দিক থেকে? 10% সময় থাকতে পারে, কিন্তু বাকি সময় দিক থেকে প্রেসার থাকবে না, কারণ পিছনে যখন এতগুলা প্রেসার, তখন কি করে, এখান থেকে ক্যান্ডেলটা আর বাইরে আসতেই পারে না, এত প্রেসারের কারণে মার্কেটটা শুরু হয়ে ক্যান্ডেলটা একদম এদিকে চলে আসে, নিচে চলে আসছে। যেহেতু সেলারদের দিয়ে বুঝাইতেছি আর কি, এই জিনিসটা ভাইয়াদের জন্য উল্টো। তো রকেট ক্যান্ডেল হচ্ছে এরকম, রকেট ক্যান্ডেলের জন্য অনেক প্রেসার লাগবে, প্লাস হচ্ছে রকেট ক্যান্ডেল ওই যে মোমেন্টাম, পাওয়ার জেনারেশনের যে মোমেন্টাম, ওইটার মতোই আগে আদার্স পার্টিকে এক্সস্ট করবে। কথা বুঝছেন? যদি এখন মনে করেন এখানে যদি আমি আদার্স পার্টিকে এক্সস্ট এখানে না করাই, তাহলে তো এটা স্যাচুরেশন হয়ে গেল। এই যে নিজেদের প্রেশার নিজেরাই খেয়ে ফেলছে, নিজেদের প্রেশার কি করছে, নিজেরাই খেয়ে ফেলছে, তাই না? জিনিসগুলা, এই 3-4টা জিনিস কিন্তু একই লাইনের, একই লাইনের একই রকম জিনিস, একটু গুলাই ফেলতে পারেন, তবে জিনিসটা দেখেন। আমি তারপরেও জিনিসটা 4টা জিনিস, হিন্ড্রেন্স, স্যাচুরেশন, পাওয়ার জেনারেশন, আর হচ্ছে রকেট ক্যান্ডেল, এই 4টা জিনিস একটু একটু হয়তো মনে হইতে পারে যে সেম, বা একটু গোলাই ফেলতে পারেন, যেহেতু সবগুলা জিনিসই পাওয়ার জেনারেশনের সাথে সম্পর্কযুক্ত জন্য, ঠিক আছে? সমস্যা না, আমি এই কাজ শেষে আবার আমি ধরাই দিব না। এটা হচ্ছে রকেট ক্যান্ডেল। এই রকেট ক্যান্ডেলের হিসাব এতটুকুই। যেহেতু আপনি পাওয়ার কনসেপ্টের ওই যে পাওয়ার জেনারেশন শিখছেন, তার মানে রকেট ক্যান্ডেলের জন্য কি লাগে, পিছনে অনেক প্রেশার লাগে। রকেট ক্যান্ডেল কিভাবে আসে, আদার্স পার্টিকে এক্সস্ট করে ঢোকে। রকেট ক্যান্ডেল সবসময় কন্টিনিউ করবে, যত বড় রকেট ক্যান্ডেলই হোক, নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করার চান্স থাকে 90%। এটাও বলতাম না, কিন্তু বলে দিছি আর কি। সবসময় তো আর এভাবে হবে না, প্রতিটা মার্কেটের সাইকোলজি অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে পিছনে কিরকম প্রেশার ছিল, কিরকম ভাবে ক্যান্ডেল গুলো আসছে। মার্কেটটার সাইকোলজি মোটামুটি আপনাকে বুঝতে হবে। আগে কি বলছি, আগে টপিকটা ক্লিয়ার করতে হবে, তারপরে মার্কেটের সাইকোলজি আপনাকে ধরতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে প্রসেস। একটু সময় লাগবে, M7 গ্যাপস, 5 সেকেন্ড কনফার্মেশন, প্লাস সব শেষে মার্কেটের সাইকোলজি ধরা, এগুলাতে একটু সময় লাগবে। যখনই গেমটা হাতে চলে আসবে ভাই, আর কি বলবো, আর কিছুই বলবো না, তখন আপনারাই বলবেন, কি বলবেন আপনারাই বলবেন, ঠিক আছে? এ হচ্ছে রকেট ক্যান্ডেল হিসাব। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স হচ্ছে ছোট একটা টপিক। হিন্ড্রেন্স হচ্ছে কি, একদম ছোট একটা টপিক। হিন্ড্রেন্স বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য, এটা বড় বড় মুভ ধরার জন্য ইউজ করা হয়। বড় মুভ বলতে কোন একটা অংশ, যে মার্কেটটা এখন এখান থেকে উপরে থাকবে অথবা এখান থেকে নিচে থাকবে, এটার আইডিয়া করা হচ্ছে হিন্ড্রেন্সের কাজ। আইডিয়া যে করি, এটা হচ্ছে হিন্ড্রেন্সের মাধ্যমে করি। কিন্তু আমি বড় মুভ ধরার জন্য হিন্ড্রেন্স ইউজ করি না। আমি
ওয়ান অ্যান্ড অনলি ইউজ করি মার্কেটের সাইকোলজি। মার্কেট সাইকোলজি ইউজ করে আমি বড় বড় মুভ ধরি। মাঝে মাঝে আমি অ্যানালাইসিস দিছি। ওই দিন ওই যে ব্যাচও একদিন আনস্টেবল মার্কেটের ধরছিলাম আর কি, ওইটা আমি মার্কেটের সাইকোলজি হিসাবে ধরছিলাম। ওই যে একটা ভিডিও দিলাম কয়দিন আগে, ব্যাচ 4 সাথে মনে হয়, হ্যাঁ। তো ওদেরকে আমি বলছি যে এখান থেকে মার্কেটটা আনস্টেবল হয়ে যাবে। আমরা তখন কি করতেছিলাম, মার্কেটে ট্রেড করতেছিলাম আর কি সবাই মিলে। ওদের ব্যাচ শেষ, ওদেরকে লাস্টের 2 দিন যেহেতু সময় দিছি, তখন আমরা এইরকম মার্কেটে ছিলাম। মার্কেটে লাস্টের 2 দিন ছিলাম না জানি, এরকম একদিন ওরা রিকোয়েস্ট করছিল যে আজকে ক্লাস শেষে একটু মার্কেটে নেওয়ার জন্য, পরে নিলাম। তখন আমরা হয়তো অ্যানালাইসিসের মাধ্যমে পরে আমি বলছিলাম যে এখান থেকে আনস্টেবল হয়ে যাবে। পরে মার্কেটটা আসলে এখান থেকে ফুল আনস্টেবল হয়ে গেছে। ওই জিনিসটা আপনারা ওই ভিডিওটা দেখলে খেয়াল করবেন, ওইখানে কোনো পাওয়ার জেনারেশন ছিল না, কোনো কিছুই ছিল না। ওইটা ফুললি হোলি অ্যান্ড সোলি আমি মার্কেটের সাইকোলজি দিয়ে ধরছি। আরও একদিন একটা মুভ ধরছিলাম, মার্কেট মানে ডাউনে আসবে, ওইটাও ঠিকই ডাউনে আসছে। ওইটার জন্য এখানে আমি কোনো পাওয়ার জেনারেশন ইউজ করিনি, ওইটাতেও আমি মার্কেটের সাইকোলজি ইউজ করছি। আর একদিন একটা মোমেন্টাম ধরছিলাম বায়ারদের, ওইটা আমি মনে হয় অ্যানালাইসিস করিনি। মোমেন্টাম বায়ারদের 3টা ক্যান্ডেল আসবে, আমি নিজে নিজে বলছিলাম, মনে হয় নাকি জানি ভিডিও করছি আপলোড দিনে, মনে হয় এরকম একটা কিছু। ওইখানেও কোনো পাওয়ার জেনারেশন নাই। ওইখানে কি হয়েছে, মোমেন্টাম যে বলছে বায়ারদের আসবে, কারণ হচ্ছে পিছনে সেলাররা মানে যতটুক এক্সস্ট হওয়ার দরকার ছিল তার থেকে বেশি এক্সস্ট হয়ে গেছে। তো যেহেতু একটা পার্টি ফুল হোলি অ্যান্ড সোলি একদম ফুল এক্সস্ট হয়ে গেছে, তখন অবশ্যই আদার্স পার্টি ঢুকে যাবে। আদার্স পার্টি ঢুকে যাবে না, আদার্স পার্টি অবশ্যই ভালোভাবে ঢুকে যাবে। তো আমি বলে দিছিলাম যে এখান থেকে বাইং এর 3টা ক্যান্ডেল আসবে, আসলে 4টা ক্যান্ডেল চলে আসছিল। এগুলো হচ্ছে সব মার্কেটের সাইকোলজির খেলা। আমি কেন বলি মার্কেটের সাইকোলজি, আপনারা আমাকে একটা কোশ্চেন করলে আমি কেন বলি যে এটা এইভাবে করেন না, বা হচ্ছে এটা এইভাবে আমি অ্যান্সার দিতে পারবো না, কেন বলি? আমিও তো সোজা সোজা অ্যান্সার দিয়ে দিতে পারতাম যে ভাই এখান থেকে এটা হবে, এটা আসলে এটা হবেই। মার্কেটে যাইতেন, এটা আসলে এটা হবে ভাই বলছে, নিলাম ট্রেড, খাইছেন লস, আবার নিলাম এমটিজি, আবার লস। তো লাভ কি? আমি আপনাদেরকে ওইভাবে গড়ে তুলতে চাই না, আমি চাই যে আপনারা ভালোভাবে উঠেন। একটু সময় লাগবে, তবে একদম নিচ থেকে শক্ত হয়ে উঠবেন, ঠিক আছে না? পরবর্তীতে গিয়ে যেন হালকা বাতাসে ভেঙে না পড়ে যান। অনেক কথা বলে ফেললাম। হিন্ড্রেন্সের কাজ কি? হিন্ড্রেন্সের কাজ হচ্ছে মুভ ধরা। তো আমরা যেহেতু বাইনারিতে আসি, আমাদের বড় মুভের দরকার নাই, আমরা এখানে প্রতিটা ক্যান্ডেল টার্গেট করি। তো আমরা হিন্ড্রেন্সটাকে অনলি রকেট ক্যান্ডেলের সাথে ইউজ করব। রকেট ক্যান্ডেল আর হচ্ছে পাওয়ার জেনারেশন, আর হচ্ছে পাওয়ার জেনারেশন নর্মাল যেটা, ওটা দিয়ে যে মোমেন্টাম ধরি। বলছি না এই চারটা মোটামুটি সেম জিনিস বা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তো এই জন্য এখানে একটু গোলাই করতে পারেন। এই জন্য বলছি হিন্ড্রেন্সের জন্য, হিন্ড্রেন্সের সাথে সরি রকেট ক্যান্ডেলের সাথে অল টাইম হিন্ড্রেন্সটা ইউজ করবেন। রকেট ক্যান্ডেলের সাথে অল টাইম কি করবেন, হিন্ড্রেন্সটা ইউজ করবেন। হিন্ড্রেন্স কি একটু দেখাই, একদম ইজি নর্মাল একটা জিনিস, এগুলোর আগে মানুষ অনেক কিছু মনে করতো, কিন্তু আমি এগুলো তেমন ওয়ার্ক করি না, ওয়ার্ক স্যাচুরেশনও করাই না, হিন্ড্রেন্সও করে না, এগুলো আমি ওয়ার্কই করে না, স্যাচুরেশনটা করি আর কি। তবে পাওয়ার জেনারেশনের সময় আমি মনে হয় বিগত, আপনারা আমার টিকটক দেখলে, পাওয়ার জেনারেশনে ট্রেড করছি মনে হয় শুধু লাইফে একবার, তাও সামনে পড়ে গেছিল, চোখ বন্ধ করে শুধু কন্টিনিউ করছি, বাইংয়ের জন্য 3টা। আদার্স পার্টি এক্সস্ট হয়েছে, আদার্স পার্টি মানে কি সেলার, বাইরের পাওয়ার জেনারেশন ছিল, আদার্স পার্টি একদম ভালোভাবে এক্সস্ট হয়েছে। আমি চোখ বন্ধ করে গ্যাপ আপ ডাউন যাই দেখ, আমি জানি এখান থেকে বাইং আসবে, হিউজ পরিমাণ বাইং হইতে হবে। কারণ কি, কারণ পিছনে বাইরের পাওয়ার জেনারেশন ছিল, সেলার ফুল এক্সস্ট করছে, তারপর এখান থেকে এখন গ্রিন মানে বাইং হবেই, লিকুইডিটি ফ্লে ছিল এখানে, ঠিক আছে না? সবকিছুর জন্যই মার্কেটের সাইকোলজি ধরতে হবে। তো হিন্ড্রেন্স একদম নর্মাল একটা জিনিস, একদম ছোট একটা জিনিস। মার্কেট মনে করেন এখন মনে করবেন এই জিনিসটা কি আসলেই হিন্ড্রেন্স? হ্যাঁ, এই জিনিসটাই হিন্ড্রেন্স, একদম ইউজফুল, ইউজ ইউজ করবেন আবার করবেনও না। এটাকে আমি ফেলেও দিব না, আবার এটাকে আমি রাখবো না, মানে 50-50 রাখবো। কিন্তু স্যাচুরেশনটাকে আপনাকে পাওয়ার জেনারেশনের সাথে ইউজ করতেই হবে মাস্ট। কারণ পাওয়ার জেনারেশন হইলেই কি, হয়তো সোজাসুজিভাবে মোমেন্টাম আসবে, বা হয়তো স্যাচুরেশনের মাধ্যমে মোমেন্টাম আসবে। তা আপনাকে দুইটাই জানতে হবে, তাই না? ঠিক আছে, হিন্ড্রেন্স কি করে? ধরেন মার্কেটটা হচ্ছে এরকম আপে যাচ্ছে, ধরেন এখান থেকে মার্কেটটা আপ হয়ে যাচ্ছে, এখন আপে গিয়ে মার্কেটটা কি করছে, এখান থেকে টানা 3-4টা ক্যান্ডেল এরকম বডি আসতেছে, উইক আসতেছে এরকম, এখন আবার ধরেন সেলার আসছে, আবার আসছে এরকম, এখন আবার বাইং আসছে, মানে এখানে মিনি জোনের মতো তৈরি করবে, কিন্তু উইক থাকবে বডির থেকে অনেক বিশাল। উইক থাকবে কি বডির থেকে অনেক বড়, উইক থাকবে বডির থেকে অনেক বড়, জিনিসটা খেয়াল করেন, উইক থাকবে বডি থেকে প্রচুর বড়।
এই 4-5টা ক্যান্ডেল যখন এরকম চলে আসে একটা জায়গায়, মার্কেট উপরে অথবা নিচে যাওয়া যাওয়া অবস্থায়, যেহেতু আমি এখানে উপরেরটা দেখাইতেছি, তো মনে করেন যে এখান থেকে টানা যদি 4-5টা ক্যান্ডেল এরকম চলে আসে, এরকম টাইপ, মানে ওই যে উল্টা হ্যামার টাইপের, এই জিনিসটা এই জন্য আমি বলি না, এগুলা কেমন জানি মানে ফেক ফেক লাগে আমার কাছে। কিন্তু এই জিনিসটা পাওয়ার জেনারেশনের সাথে প্লাস রকেট ক্যান্ডেল ইউজ করার সময়, রকেট ক্যান্ডেল ধরার সময় এই জিনিসটা লাগে, বুঝছেন? তো যদি 4-5টা ক্যান্ডেল এরকম চলে আসে, তার মানে এটা হচ্ছে হিন্ডেন্স আমাদেরকে হিন্ট দিচ্ছে যে এখান থেকে মার্কেটটা ডাউনে আসার পসিবিলিটি আছে, এখান থেকে মার্কেটটা ডাউনে আসতে পারে। কেন? কারণ ক্যান্ডেলগুলোর দিকে তাকান, ক্যান্ডেলগুলো কি বডির থেকে উইক অনেক বড়, বডির থেকে কি উইক অনেক বড়। এরকম যখন 4-5টা ক্যান্ডেল চলে আসে, তখন আমাদেরকে হিন্টস দেয় যে এখান থেকে মার্কেটটা ডাউন আসার সম্ভাবনা আছে। তো এটার সাথে রকেট ক্যান্ডেলের সম্পর্ক কি? এখন একটা কোশ্চেন আসতে পারে, এটার সাথে রকেট ক্যান্ডেলের সাথে সম্পর্ক কি? হিন্টেন্সের সাথে রকেট ক্যান্ডেলের সম্পর্ক আছে, একটু ডিপলি চিন্তা করেন। আমি রকেট ক্যান্ডেলের জন্য কি বলছি, অনেক প্রেশার লাগবে। তো এখানে লম্বা লম্বা উইক মানে বেশি প্রেশার। ওই যে কালকে একটা কথা বলছিলাম, কালকে চলে যান, আমি কি বলছি, লম্বা উইক মানে হচ্ছে বেশি প্রেশার। ওই যে বললাম যে মোমেন্টাম আসবে নাকি আসবে না, কালকে ক্লাসটা আবার করেন, তখন এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেশি উইক মানে হচ্ছে, বড় উইক মানে হচ্ছে বেশি প্রেশার। তো এরকম যদি এখন যদি এখানে এরকম আসে, এখানে যদি পাওয়ার জেনারেশন হয় সেলারদের, ঠিক আছে না, তো এখান থেকে রকেট ক্যান্ডেল চলে আসতে পারে। তো আগে আমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে যে এখান থেকে মার্কেট নিচে আসতে পারে, প্লাস ওই প্রেশারটা যদি আপনি কি করতে পারেন, ওই প্রেশারটা যদি ক্যালকুলেশন করে ওইটা থেকে আপনি রকেট ক্যান্ডেল বের করতে পারবেন। কোনটা থেকে? হিন্ট্রেন্সের ওই হিন্ট দেওয়া থেকে। তারপর ধরেন এখান থেকে আরেকটু প্রেশার কালেকশন হয়েছে, এই হোল জিনিসটা মিলে একটা পাওয়ার জেনারেশন হয়ে গেছে, প্লাস এখানে হিন্ট্রেন্সও আছে, এখান থেকে রকেট ক্যান্ডেল বের হওয়ার সম্ভাবনা আছে। বড় বড় ক্যান্ডেল দেখলে আর ভয় পাওয়ার কিছুই নাই। যখন নর্মাল পাওয়ার জেনারেশনে আপনার বড় ক্যান্ডেল আসতে, তখন মনে হবে যে মনে হয় এই ক্যান্ডেলে সব প্রেশার বের হয়ে গেছে, এটা রকেট ক্যান্ডেল নাও হইতে পারে। কিন্তু যখনই হিন্ডেন্সটা ইউজ করবেন, তখন আপনি আরো 20% আপনি অ্যাকুরেসি বেশি আসবে বা আপনার বিশ্বাস বেশি থাকবে, ঠিক আছে আদার্স না? পার্টি তো এক্সজস্ট করে আসা লাগবে নাকি ডাইরেক্টই আসবে? না, রকেট ক্যান্ডেলের জন্য আগে আদার্স পার্টিকে এক্সস্ট করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাচুরেশনের জন্য আদার্স পার্টিকে এক্সস্ট করবে না, এক্সজস্ট নর্মাল করবে। পাওয়ার জেনারেশনের জন্য আবার আদার্স পার্টিকে এক্সস্ট করবে, ঠিক আছে না? হিন্ড্রেন্সের জন্য হিন্ড্রেন্স তো আর এখানে, হিন্ড্রেন্স তো হচ্ছে এগুলোর সবকিছুর আগে আগে আসে, মানে তখন ওই যে প্রেসার কালেকশন হয় যখন, তখন তো হিন্ড্রেন্সের সাথে আগে আগে ওই যে আদার্স পার্টি এক্সস্ট নাকি স্যাচুরেশন ওইগুলো ইউজ হবে না, ঠিক আছে না? এতটুকুই হচ্ছে খেলা, পাওয়ার জেনারেশন আচ্ছা ভাই, এতটুকুই হচ্ছে। ওইখানে যদি ছোট মানে নিচে যদি ছোটখাটো উইক থাকে তাহলে কি হিন্ডেন্স ধরা যাবে ভাই? বুঝি নাই এখানে তো বুঝি নাই। যেভাবে আঁকাইছে মনে হয় এরকম হয় না। বললাম আচ্ছা মার্কেটে আচ্ছা, তারা যে যেভাবে হ্যামারটা কেনা লাগাইছে এরকম তো হয় না। নিচে যদি ছোট না না উইক হয়, অবশ্যই, মানে ছোট, হ্যাঁ, হ্যাঁ ধরেন ছোট একটা এরকম, উইক থাকে নিচে, তাহলে তো ধরা যাবে। হ্যাঁ হ্যাঁ, ধরা যাবো না। হ্যাঁ থাকতে পারে, তাহলে কিন্তু স্বাভাবিক। বডি থেকে উপরের উইক অনেক বেশি থাকবে, বডি থেকে তিন ওকে থেকে ওকে। চার গুণ বেশি থাকবে, বুঝছেন? হিন্ড্রেন্সের কাজ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। এটা। তো এই হচ্ছে হিসাব আর কি। সবাই গুগল মিটে চলে আসেন, আমরা মার্কেটে একটু অ্যানালাইসিস করি নাকি? ওকে। ফার্স্ট গুগল মিটের লিঙ্ক দেওয়ার সাথে সাথে সবাই জয়েন করতে চলে আসবেন। আমি দিচ্ছি, ওয়েট করেন, আগে রেকর্ডিংটা অফ করতেছি।